কাঁদছেন কেন? আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, হাউজে কাউসার দান করেছে, আজকে তো কান্নার সময় না। আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন আমি কাঁদবো না কেন? আমি দেখতে পেলাম তোমার ফেরেশতারা আমার উম্মতদের ধরে ধরে জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনাকে ম্যাজেস্টিসি পাওয়ার দেওয়া হলো, আপনি আপনার নামাজি ঈমানদার মুত্তাকিন উম্মতদের ধরে ধরে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। মুসলমানের নেতা বিশ্বনবী, তিনি ফাঁকি দিবেন না, তিনিও জান্নাতে যাবে, তার অনুসারীদেরকে কর্মীদেরকে জান্নাতে নিয়ে যাবে। এ কথা এটাই প্রমাণ হলো। জোরে বলেন ঠিক কিনা? সেই জান্নাত দুনিয়ার উপরে আল্লাহ দিবেন না, শান্তি দিতে পারে, অশান্তি আমরা নিজেরা করে দিই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দারে, যখন কোনো মুসিবত আসে, বিপদ আসে, বুঝতে হবে এটা তোমার দুহাতের কামাই করা। যারা দুহাতে কামাই করেছিল, যে যেমন কর্ম করছে তেমন ফল তাকে ভোগ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? সেই পরকালে বিচার হবে। দুনিয়া আমরা আসছি, আমরা কি করলাম আর করলাম না, হিসাব কবে হবে? কোন সময়? পরকালে। এই জন্য আল্লাহ বলছে, আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার খেদমত করো। কার কথা? কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের পরে পিতা মাতার খেদমত করো। কারো পিতা আছে, মাতা আছে, কারো নাই। পিতা মাতার খেদমত করো। পিতা মাতা যদি বেঁচে থাকে তাদের খাবার দাও, তাদের জামা কাপড় দাও, অসুখের ওষুধ কিনে দাও, সেবা যত্ন করো। পিতা মাতার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে, চোখ মোটা করে, ধমক দিয়ে, উচ্চ স্বরে ধমক